বন্ধুরা, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে এবার বাংলাদেশ এমন এক নজির স্থাপন করল যা শুধু আমাদের দেশের জন্য নয়, বিশ্বের জন্য উদাহরণ হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস অধিবেশনে যে বার্তা দিলেন তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের ঘোষণা। সাধারণত এমন আন্তর্জাতিক অধিবেশনে কেবল সরকারি প্রতিনিধি দল উপস্থিত থাকে, কিন্তু ড ইউনূস এর ব্যতিক্রম ঘটিয়েছেন। তিনি রাজনীতিবিদদেরও সঙ্গে নিয়েছেন এবং পুরো অধিবেশনে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শীর্ষ রাজনীতিবিদরা বিএনপি, জামায়াত, এনসিপি সবাই জাতিসংঘের মঞ্চে একসাথে উপস্থিত। এর মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে দেশের ভবিষ্যৎ আর একদলীয় আধিপত্যের হাতে ছেড়ে দেওয়া হবে না। তার ভাষণও ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না। ক্ষমতার ভারসাম্যপূর্ণ রাষ্ট্রকাঠামো গড়ে তোলা হবে যাতে কোনো শক্তি জনগণের উপর জুলুম করতে না পারে। এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটা গণ অভ্যুত্থানের বিজয়কে রাজনৈতিক কাঠামোয় প্রতিষ্ঠা করার রোডম্যাপ। ভাষণে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। জুলাই গণ অভ্যুত্থান ও শহীদদের রক্তের কথা স্মরণ করে বলেছেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রকাঠামোকে আর কেউ বাধা দিতে পারবে না। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক পরিসরে জোরালোভাবে তুলে ধরেছেন, যা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাচার হওয়া অর্থ ফেরত আনা ও দুর্নীতিবাজদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগের কথা বলেছেন, যা সাধারণ মানুষের প্রত্যাশার সাথে মিলে যায়। এবং সবচেয়ে বড় বিষয়, তিনি তরুণ প্রজন্মকে ৩-০ পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন। শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ এবং শূন্য বেকারত্ব। এগুলো শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতন্ত্রের ভীষণ। তবে বিশ্লেষণ এখানেই শেষ নয়। প্রশ্ন হল, এবার কি সত্যিই বাংলাদেশ স্থায়ীভাবে স্বৈরশাসন থেকে বেরিয়ে আসবে? যদি এই ঐক্যমত্য টিকে থাকে, তবে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক ও সংস্কার নির্ভর রাষ্ট্র ব্যবস্থায় প্রবেশ করবে। কিন্তু যদি রাজনৈতিক দলগুলো পুনরায় ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয় এবং প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই অর্জন হারিয়ে যাবে। ড ইউনূসের ভাষণ একটি বড় সুযোগ তৈরি করেছে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। এখন প্রয়োজন ১. এই ঐক্যের চর্চা অব্যাহত রাখা। ২. প্রশাসন ও বিচার বিভাগকে সত্যিকারে নিরপেক্ষ করা। ৩. দুর্নীতির টাকা ফেরতানোর প্রক্রিয়াকে স্বচ্ছ করা। ৪. তরুণদের ৩-০ মিশনে সম্পৃক্ত করা। বন্ধুরা, জাতিসংঘের মঞ্চে বাংলাদেশ এবার এক নতুন বার্তা দিল। এবার তারা শুধু রাজনৈতিক পরিবর্তনের গল্প বলছে না, বরং একটি নতুন রাষ্ট্রকাঠামো গড়ার রূপরেখা তুলে ধরছে। যদি এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়, তবে এটি বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় মাইলফলক হয়ে থাকবে। বন্ধুরা, জাতিসংঘের মঞ্চে বাংলাদেশ এবার যে বার্তা দিয়েছে তা আমাদের সবার জন্য গর্বের। কিন্তু আপনি কি মনে করেন, এবার কি সত্যিই বাংলাদেশ স্বৈরশাসনের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসবে, নাকি সবকিছু আবার পুরনো পথে ফিরে যাবে? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে আমরা নিয়ে আসব আরও গভীর বিশ্লেষণ। আল্লাহ হাফেজ।